আসসালামু আলাইকুম। আগামী 15 এবং 17 ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। সেই সাথে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কিত যে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটিও জানাবো এবং ভিডিওর শেষ দিকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট উপবৃত্তির যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। এই উপবৃত্তি নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তরও তোমরা পেয়ে যাবে। তো চলো শুরুতে আমরা একটু জেনে নিই যে 15 এবং 17 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন দুটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার দুটি পরীক্ষা, যেটি 15 তারিখে অনুষ্ঠিত হবে ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি এবং 17 তারিখে অনুষ্ঠিত হবে বেসিক্স অফ কমিউনিকেশন। ওকে, এখন আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। এটি প্রকাশিত হয়েছে গতকাল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। তো তোমরা নিজস্ব কলেজ থেকেও জেনে নিতে পারবে যে তোমার পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, সেই সাথে এই নোটিশটি দেখেও জেনে নিতে পারো। এখানে খুলনা বিভাগের সকল কেন্দ্রের পরীক্ষা কোথায় হবে সেটা কিন্তু বলা আছে। সো এই বিষয়টা তোমরা অবশ্যই দেখে নিবে। আবারও মনে করে দেই, অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি সবচেয়ে যে বেশি প্রশ্নটা করছো এই শিক্ষা উপবৃত্তি নিয়ে, যে কারা কারা এই শিক্ষাবৃত্তি পাবে এবং কিভাবে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে আমাদের ভিডিও কিন্তু আমরা দিছি, বেসিকভাবে আলোচনা করে দেওয়া হয়েছে যে কিভাবে আবেদন করতে হবে। এটা খুবই একটা সহজ আবেদন প্রক্রিয়া, ঠিক আছে। এটা হাতে লিখে কলেজের সাইড থেকে অথরাইজেশন নিতে হবে এবং অনলাইনে এটা সাবমিট করতে হবে, তো কলেজ থেকে এটা পাঠাবে, ঠিক আছে। তো এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্টরা আবেদন করতে পারবে মেইনলি। এক ক্যাটাগরি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা অটিস্টিক, তারা এবং অটিস্টিকের যথেষ্ট প্রমাণাদি থাকতে হবে যে না তুমি অটিস্টিক কিনা। সেই সাথে প্রান্তিকভাবে যারা অসচ্ছল, সুবিধাবঞ্চিত কিংবা উপজাতি কিন্তু মেধাবী, মেধাবী এটা প্রথম শর্ত, ঠিক আছে। মেধাবী না হলে তুমি যতই প্রান্তিক হও, যতই সুবিধাবঞ্চিত হও, তুমি কিন্তু এটার জন্য উপযুক্ত বিবেচিত হবে না। তবে এখানে একটা বিষয় কি, এটা সম্পূর্ণ তোমার কলেজের বিভাগীয় প্রধানের হাতে থাকছে কিংবা অধ্যক্ষের হাতে থাকছে। সো যাদের সাথে অধ্যক্ষ কিংবা কলেজের ভালো টিচারদের সাথে সম্পর্ক আছে তারা এখানে সুবিধা করতে পারবে, অন্য কেউ কিন্তু পাবে না। কারণ এখানে ক্রাইটেরিয়াই বলে দিয়েছে একটা কলেজের যদি 500 জন স্টুডেন্ট থাকে তাহলে কতজন পাবে, 5000 জন স্টুডেন্ট যদি থাকে সেটা কতজন পাবে। সো এটা টিচারের হাতে সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কাদের কাদের নাম তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এই যে কমিটিটা আছে এই কমিটির কাছে পাঠাবে এবং কত টাকা দিবে এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে। এখানে কিন্তু কম বেশি এককালীন 5000 টাকা দিবে, এই যে স্পষ্ট করে বলা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে ওই যে ফার্স্ট ইয়ার আসো কিংবা যারা রিসেন্ট ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কারণ তোমাদের রেজাল্টই এখনো প্রকাশিত হয়নি। যেহেতু এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে পূর্ববর্তী বর্ষের ফলাফল এবং মেধাক্রম নিজ কলেজ, হ্যাঁ, জিপিএ স্পষ্ট উল্লেখপূর্বক সুপারিশ প্রেরণ করতে হবে। সো বিষয়টা বুঝতে পারছো যে যারা নতুন ভর্তি হয়েছে এবং রিসেন্ট পরীক্ষা দিয়েছো, যাদের ফল প্রকাশ হয়নি, তারা কোনোভাবেই এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো বিস্তারিত জানার জন্য কলেজে যোগাযোগ করতে পারো। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে তোমাকে আরো সঠিক ইনফরমেশন, ডিটেলস ইনফরমেশন দিতে পারবে। তবে বেসিক নিয়ম কিংবা বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করা হলোই। এছাড়া আরো অনেক বিস্তারিতভাবে কিন্তু আমরা আগে একটা যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো আর জানো ভিডিওর সাথে থাকতে ভুলবে না।